হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে বানাবো চিলি ফিশ। তোমরা তো সবাই চিলি চিকেন খেয়েছো, আজকে আমি বানাচ্ছি চিলি ফিশ। তাই প্রথমে পেঁয়াজগুলোকে চিলি চিকেনের মতো পাপড়ি ছাড়ানো করে ছাড়িয়ে নেব, তারপর ক্যাপসিকাম এবং টমেটোগুলো কেটে নেব। ওগুলো কাটা হয়ে গেলে কড়াইতে প্রথমে একটু রসুন থেতো করে দিয়ে দেব, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এদিকে আমার মাছের পকোড়াগুলো রেডি হয়ে আছে। তোমরা যদি জানতে চাও মাছের পকোড়াগুলো কি করে বানালাম, তাহলে আমার চ্যানেলেই বড় ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও কিভাবে মাছের পকোড়াগুলো তৈরি করলাম। তো পেঁয়াজ, রসুন এবং নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে এলে তার মধ্যে প্রথমে দেবো আদা বাটা, তারপর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং চিনি, সবটা ভালো করে মিক্স করে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো সয়া সস। সয়া সসের পর দেবো টমেটো সস এবং গ্রিন চিলি সস। এই তিনটে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু জল দেবো। তিনটে ভালো করে মিশে যাওয়ার পর তারপরে গ্রেভিটায় জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবো, কারণ মাছের পকোড়াগুলো তারপরে দিয়ে দিতে হবে। মাছের পকোড়াগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ফুটবে। ফুটতে ফুটতে যখন মোটামুটি জলটা একটু কমে আসবে, কর্নফ্লাওয়ার গুলে ভালো করে সেটাকে ছড়িয়ে দিতে হবে যাতে গ্রেভিটা আরো ঠিক হয়। ফুটন্ত ঝোলের ওপর কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এবার এটা ফুটলেই রেডি আমাদের চিলি ফিশ। রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।